প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। রাজ্যে বর্তমানে বিজেপি জামানায় সরকারি চাকুরিতে নিয়োগ নিয়ে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এই অভিযোগ ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ খণ্ডন করে পাল্টা জবাব দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বাম জামানায় যদি প্রসেস রুমে যেত তখনই চাকুরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক পরে সম্ভব হতো চাকুরি পাওয়া। সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, বর্তমানে রাজ্যে বিজেপি জামানায় স্বচ্ছতার সাথে সরকারি চাকুরি হচ্ছে, অনিয়মের মাধ্যমে চাকুরির কোনো সুযোগ নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। রাজ্যে বর্তমানে বিজেপি জামানায় সরকারি চাকুরিতে নিয়োগ নিয়ে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এই অভিযোগ ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ খণ্ডন করে পাল্টা জবাব দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বাম জামানায় যদি প্রসেস রুমে যেত তখনই চাকুরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক পরে সম্ভব হতো চাকুরি পাওয়া। ছড়াচ্ছে আমি জানি না উনি কখন এই কথাটা বলেছেন, উচিত না আর কি এইসব কথা বলা। ওনার যে আমি কালকেও বলেছি, ওনার যে স্ট্রেচারে আছেন সেই স্ট্রেচারে এগুলো বলা উচিত। আগের আমলে আর এখন আমলের তফাৎটা তো বললাম আগে, তো যদি প্রসেস শুনে যেত তখনই চাকরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক হলে তবে সম্ভব। আমাদের বেলায় তো এখানে না, স্বচ্ছতার সাথে চাকরি হচ্ছে, কারোর ল্যাটারাল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই কারো। সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, বর্তমানে রাজ্যে বিজেপি জামানায় স্বচ্ছতার সাথে সরকারি চাকুরি হচ্ছে, অনিয়মের মাধ্যমে চাকুরির কোনো সুযোগ নেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।